আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোসেট স্কুল বাই বর্ষাতে। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই হাতাটা কিভাবে করতে হবে সেটা। এই হাতাটা আমার প্রচুর রিকোয়েস্ট ছিল, আমি সময়ের অভাবে করতে পারছিলাম না, তো চেষ্টা করব আপনাদেরকে কিছুটা হলেও দেখানোর জন্য। তো এই হাতাটা আমি করেছি যে স্টিচটা দিয়ে, এটা হচ্ছে ফ্যান স্টিচ, এটার নাম ফ্যান স্টিচ। আর আমি নিজে থেকে এটা একটু বুদ্ধি করে হাতাটার সামনে একটা লেস টাইপের একটা মোটিভ ফ্লাওয়ার দিয়ে ডিজাইনটা করেছি। এখানে 4টা ফ্লাওয়ার জয়েন্ট করেছি, এটা জয়েন্টটা পরে হবে। আর প্রথমে এখান থেকে কাজ শুরু হবে, তারপর এদিকে ঘর কমবে। হাতার যেটা হয় লাস্টে গিয়ে উপরের দিকে গিয়ে ঘর কমাতে হয় হাতার। আর এই হাতার বিশেষত্ব আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সাইডের কাজটা। সাইডের কাজটা পেটা করে ডাবল ক্রোশেট করা। অনেকে হাতায় ফলস ব্যবহার করতে চান না, তাদের জন্য এই ডিজাইনটা অনেক সুন্দর। এখানে দিলে যেটা হয়, এখানে এই পেটা করে ডাবল ক্রোশেট দিলে যেটা হয়, আমার ফলস ব্যবহার করা লাগবে না। এটা আমি যখন নিচের দিকে দিব এভাবে হবে, এটাতে ফলস ব্যবহার করা লাগে না। এখানে আপনি যে প্যাটার্নই দেন, এটা একটু পেটা, এর থেকে অনেক ফাঁকা ফাঁকা যে প্যাটার্নগুলো আছে আপনি যে কোনো প্যাটার্নে করতে পারবেন। হাতাটা আমি যেভাবে দেখাবো সেভাবে। এটা হচ্ছে মাঝের ডিজাইনটা, মাঝে লম্বা করে ডিজাইনটা চলে যাবে, আর সাইডে এই ডাবল ক্রোশেট হবে। যে কোনো ডিজাইনে এভাবে করলে কাজটা সুন্দর হয়। এখান থেকে যে ঘর বৃদ্ধি করার যে ইয়েটা সমস্যা এখানেই হয়, যে কিভাবে ঘর বৃদ্ধি করতে হবে। এখানে আমার কিন্তু মাঝের থেকে কোনো ঘর বৃদ্ধি হয়নি, মাঝের ডিজাইনটা লম্বা হয়ে উঠে যাবে, ডিজাইন একই থাকবে, ঘর যেখানে বৃদ্ধি হবে এই যে ডাবল ক্রোশেট, এখানে শুধু 2 সাইডে ঘর বৃদ্ধি হবে। তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো এজন্য যেটি করতে হবে, একটা ড্রয়িং করতে হবে। আমি সাধারণত হাফ বডি বা হাতার জন্য ড্রয়িংটা করে নিই, তাহলে অনেক সুবিধা হয়, সঠিক মাপটা পাওয়া যায়। তো আমি এখানে ড্রয়িংটা করে নিয়েছি। আমি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য ড্রয়িংটা এই ভিডিওর সঙ্গে দিইনি। আপনারা যারা ড্রয়িংটা দেখতে চান, যারা নিজে থেকে এঁকে নিতে পারবেন ভালো। আর আপনার আমি ডেসক্রিপশন বক্সে ড্রয়িংয়ের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা শুরু করব। তো আমি আজকে সুতা নিয়েছি হাতার জন্য, যেহেতু হাতা বড়রা পরবে, একটু চিকন সুতা হলে ভালো হয়। তো আমি এখানে 3 তার সুতা নিয়েছি, 3 তার সুতা ডাবল করে নিয়েছি। এটার জন্য আমি যে হাতাটা এঁকেছি, আমি কিন্তু এই যে এখানে এই ডিজাইনটা পরে করব, তাহলে আমার কাজ শুরু করতে হবে এখান থেকে, মানে ড্রয়িং এর এখান থেকে কাজ শুরু হবে, আর এটুকু পরে জয়েন্ট হবে। এজন্য আমি এখান থেকে এই মাপে একটা চেন করে নিব। একটু বড় করে নিব, কারণ প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট হবে। আর এই কাজটা করলে চেনটা গুছিয়ে ছোট হয়ে আসে, এজন্য আমি চেনটা একটু আমার ড্রয়িং এর থেকে একটু বড় করে নেব, এবং যেই অংশটুকু বাড়তি থাকবে সেটা পরে কেটে দিতে পারবো। চেনটা এখান থেকে এই পর্যন্ত করে আমি একটু বড় করে নিয়েছি। এবার প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। হাতার ক্ষেত্রে আপনি যত চিকন সুতা ব্যবহার করতে পারবেন তত সুন্দর হবে, যে পরবে সে অনেক কমফোর্ট ফিল করবে।
এই লাইন পুরোটা ডাবল ক্রোশেট হবে। পুরোটা এভাবে এখানে আমি ডাবল ক্রোশেট দিয়ে করে নিয়েছি। এবার দ্বিতীয় লাইনে যাব। তো দ্বিতীয় লাইন করার সময় 3টা চেইন দিয়ে নিব। নিয়ে এই সাইডে যে প্যাটার্নটা আমি দেখিয়েছিলাম, সাইডে যে যে ডাবল ক্রোশেটটা আসবে, এটা কিন্তু প্রথম থেকেই শুরু হবে। আমার এটার বডি সাইজটা একটু বেশি ছিল, এই জন্য হাতাটা একটু বড় সাইজ। আর আমি যেটা করছি এটা একটু চিকন হবে, এখানে একটু মোটা আছে। আমি এখানে প্রথমে এটার পরপর ডাবল ক্রোশেট দিয়ে কোনো কাজ করতে হলে এই যে এই চেনের গোড়াতে একদম পাশেই যেই ঘরটা, এই ঘরে কিন্তু ডাবল ক্রোশেট দিতে হয় না, এখান থেকে দিতে, পরেরটা থেকে দিতে হয়। এখানে দিলে কি হয়, এখানে দিলে প্রত্যেক লাইনে একটা করে ঘর বেশি হয়ে যাবে। তো আমি যেহেতু হাতাটার ক্ষেত্রে ঘর বাড়াবো, এই জন্য আমি এই ঘরটাতে ডাবল ক্রোশেট করব। এখানে একটা, দুইটা, 3টা ডাবল ক্রোশেট করব। পরপর 3টা ঘরে 3টা চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। করে আমরা যারা গোলাপ ফুল বানাতে পারি, গোলাপ ফুলে একটা ঘর থাকে, সেটা এখন করব। এই যে দেখা যাচ্ছে প্রথম যে ঘরটা, এটাই, এখানে 3টা করে চেন বাদ দিয়ে এই ঘরে 2টা ডাবল ক্রোশেট, এই 2টা ডাবল ক্রোশেটের মধ্যে এখানে আবার 2টা করে চেন থাকবে। এভাবে পুরো লাইনটা হবে। এই লাইনটা আমি এখন উঠাবো। তো গোলাপ ফুলের ক্ষেত্রেও এভাবে কাজ করা হয়। তো এখানে 1 2 3টা ঘর আমি বাদ দিব, দিয়ে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। করে 2টা চেন দিয়ে ওই একই ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব। আবারও 3টা ঘর বাদ যাবে, 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও একই ঘরে। যেটা বলছিলাম, গোলাপ ফুল যারা বানাতে পারেন এই লাইনটা তারা বুঝতে পারবেন অনেক সহজে। গোলাপ ফুলে এই লাইনটা করতে হয়, করে এর মধ্যে পাপড়িগুলা করতে হয়। তো সেটার মতোই এখানে হবে। আর যেহেতু আমি ফ্যান স্টিচ দিয়ে করব, তো ফ্যান স্টিচের জন্য আমার এই লাইনটা করতে হচ্ছে 1 2 3 4। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাজটা করার পরে এভাবে দেখতে হবে যে আমার কি সমান হচ্ছে লাইনগুলো, এভাবে গুছিয়ে যাচ্ছে, কিংবা যদি আমার বেশি ছোট হয়ে যায়, গুছিয়ে আসে, তখন এখানে 2টার জায়গায় আমি 3টা চেন দিতাম, কিন্তু আমার 2টা চেনে সুন্দর সমান হয়ে আছে কাজটা, কোথাও লুজ বা বেশি টাইট হয়নি, তাহলে আমার 2টা চেন এখানে ঠিক আছে। অনেকে কাজ করেন অনেক টাইট করে, তাদের জন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমার কাজটা কি লুজ হচ্ছে নাকি ঢিল হয়ে যাচ্ছে। যারা চেনগুলো অনেক টাইট করে দেন তাদের জন্য 3টা চেন লাগবে। 1 2 3, 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট, মাঝে 2টা চেন। এভাবে এই লাইনটা হবে। দ্বিতীয় লাইনের শেষে আমার এই সাইডে কিন্তু আমি 3টা ডাবল ক্রোশেট করেছি, এই সাইডেও 3টা ডাবল ক্রোশেট করব।
এক, দুই, এবং আরেকটা দিব এখানে যে লাস্টে যে ডাবল ক্রোশেট বা চেন ছিল এই চেনের মধ্যে, এদিকেও তিনটা, এদিকেও তিনটা ডাবল ক্রোশেট। এবার তৃতীয় লাইনে যাওয়ার জন্য তিনটা চেন দিয়ে, এবার এখানে কিন্তু আমার তিনটা ডাবল ক্রোশেট ছিল, প্রত্যেক লাইনে একটা করে ডাবল ক্রোশেট বৃদ্ধি হবে, তাহলে এখান থেকে আস্তে আস্তে হাতাটা শেপ চলে আসবে। তো এই জন্য তিনটা ডাবল ক্রোশেটের মাথার উপর তিনটা ডাবল ক্রোশেট করব। তাহলে আমার এখানে একটা চেন ছিল, এই চেন দিয়ে এখানে মোট চারটা ডাবল ক্রোশেটের সমান হয়ে যাবে। এরপর এই প্রথম ঘরটাতে আমি চারটা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট, এরপর দুইটা চেন, তারপর আবার একই ঘরে চারটা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট, এখানে চারটা আটটা ডাবল ক্রোশেট। এরপর পাশে যে ঘরটা, এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট হবে। সিঙ্গেল ক্রোশেট করার পরে আবারও পাশের ঘরে চারটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, চারটা ডাবল ক্রোশেট হওয়ার পরে আবারও পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও পাশের ঘরে চারটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও চারটা ডাবল ক্রোশেট। দিয়ে একইভাবে আবারও পাশের ঘরে সিঙ্গেল ক্রোশেট, আবারও ডাবল ক্রোশেট। এই লাইনটা এভাবেই হবে পুরোটা। প্রথম ঘরে চারটা আটটা ডাবল ক্রোশেট, নেক্সট ঘরে সিঙ্গেল ক্রোশেট, এখানে আবারও এই ঘরটা আবারও সিঙ্গেল ক্রোশেট, আবারও আটটা ডাবল ক্রোশেট। এই লাইনটা একই কাজ, প্রত্যেকবার এই লাইনে একই কাজ হবে। আমার তৃতীয় লাইনের কাজ শেষ। এখন লাস্টের ঘরে এসে আমার সিঙ্গেল ক্রোশেট হয়েছে। এই জায়গায় আমার চারটা ডাবল ক্রোশেট আছে। প্রথমটা চেন দিয়ে চারটা ডাবল ক্রোশেট, আমার এই সাইডে চারটা, এই চেনটা দিয়ে এই সাইডে চারটা, আমার এই সাইডেও চারটা করতে হবে। 1 2 3, আমি আর একটা দিব চেনের মধ্যে দিয়ে 4 দিয়ে চতুর্থ লাইন। এখানে এবার আমাকে 5টা ডাবল ক্রোশেট করতে হবে। আমি 1 2 3 4, আর এই চেনটা দিয়ে আমার হবে 5টা। 1 2 3, এই চারটা দিলে আরেকটা যে চেন নিয়েছি ফার্স্টে, এটা দিয়ে 1 2 3 4 5টা ডাবল ক্রোশেট হলো। এরপর এখানে আমি দুইটা চেন দিব, দুইটা চেন দিয়ে এই যে ঘরের এখানে যে গ্যাপটা
দুইটা চেনের যে গ্যাপটা হয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও দুইটা চেন দিয়ে এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা ছিল এর মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝে দুইটা চেন, আবারও একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট হয়ে দুইটা চেন, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট হবে, দিয়ে আবারও দুইটা চেন, এখানে যে সিঙ্গেল ক্রোশেটের ঘরটা ছিল তার মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন দিয়ে আবারও এই ঘরে ডাবল ক্রোশেট, আবারও দুইটা চেন, এখানে সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেন, ডাবল ক্রোশেট, দুইটা চেন, এই লাইনে সব দুইটা চেন, ডাবল ক্রোশেট, দুইটা চেন, সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেন। এভাবে প্রথম লাইনটা করেছিলাম, এই লাইনটায় আবার এখানে গিয়ে হবে। প্রত্যেকবার এই লাইনের পরে আবার আমার এই লাইনটা হবে, তারপর আবার এই লাইনটা হবে। এখানে দুইটা চেন দিয়ে এটার মাথার উপরে এখানে সিঙ্গেল ক্রোশেট, তারপর আবারও দুইটা চেন দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আরো একটা ডাবল ক্রোশেট এই ঘর একই ঘরের মধ্যে, তারপর আবারও সেম দুইটা চেন, সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেন, ডাবল ক্রোশেট, দুইটা চেন, ডাবল ক্রোশেট, দুইটা চেন, সিঙ্গেল ক্রোশেট। এভাবে পুরো লাইনটা হবে। এখন শেষে এসে এখানে সিঙ্গেল ক্রোশেট করার পর দুইটা চেন দিয়ে আমি যে সাইডে আমার ঘর বৃদ্ধি পাবে, এখানে এই সাইডে আমি টোটালি আমার পাঁচটা ডাবল ক্রোশেট আছে, সুতরাং আমাকে এ পাশেও 5টা ডাবল ক্রোশেট দিতে হবে। 1 2 3 4, আমি এখানে একটা দিব, 1 2 3 4, এবং এই যে চেন থাকে এই চেনের মধ্যে এখানে এই চেনের মধ্যে একটা দিয়ে 5। আমার কিন্তু প্রত্যেক ঘরে এখানে 3টা 4টা, এখানে এসে 5টা, এর পরের লাইনে আমাকে 6টা দিতে হবে। পাঁচটা দিব, দিলে আর একটা চেন দিয়ে আমার 6টা হয়ে যাবে। 2 3 4 এই 5, আর আমি যে চেনটা নিয়েছিলাম সেই চেন দিয়ে আমার এখানে মোট 6টা ডাবল ক্রোশেট। এরপর আমি এখানে কোনো কাজ হবে না, এই ঘরে আবার এই কাজটা এখানে হবে। 4টা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও 4টা ডাবল ক্রোশেট দিয়ে এখানে আবার যে ঘরটা আছে এগুলোকে আমি ঘর ধরবো। এই একটা ঘর, যেমন এখানে এই একটা ঘর, এই একটা ঘর, এই ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট হবে, না সরি এখানে হবে। এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা ছিল এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আর একটা সিঙ্গেল ক্রোশেট হবে, হয়ে এখান থেকে এই ঘরের মধ্যে এবার 4টা ডাবল ক্রোশেট, দুটা চেন, আবারও 4টা ডাবল ক্রোশেট দিয়ে এই যে ডাবল ক্রোশেটের মাথার উপর সিঙ্গেল ক্রোশেট ছিল এখানে, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও এই ঘরের মধ্যে 4টা 8টা ডাবল ক্রোশেট, দুইটা চেন,
একটা ডাবল ক্রোশেট দিয়ে ঘরের মাথার উপর সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবারও সিঙ্গেল ক্রোশেট, এভাবে এখানে আবারও 4টা 4টা 8টা ডাবল ক্রোশেট হবে। সেম আমার এখন এক লাইন পর পর এই লাইনটা, তারপর এই লাইন, তারপর এই একই লাইন আবার এখানে, আবার এই লাইনটা আবার এখানে, সেম এভাবে আমার পুরোটা চলে যাবে। তো আমি এই লাইনটা শেষ করে নিয়ে আমি বাকিটা বোঝাবো। আমার এই লাইনও শেষ, এই তৃতীয় লাইনের মতো পঞ্চম লাইন সেম হবে, এভাবে শেষ করতে হবে। শেষ করার পর লাস্টে এসে ডাবল ক্রোশেট 1 2 3 4 5। এবার পরের লাইন, প্রত্যেক লাইনে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে চেনের গোড়ায় যেই ঘরটা, এই ঘরটাকে বাদ দেওয়া যাবে না। এই ঘরে প্রত্যেকবার যদি আমি একটা করে ডাবল ক্রোশেট দিই তাহলে এমনিতেই আমার সাইডের ডাবল ক্রোশেটগুলা প্রত্যেক লাইনেই বৃদ্ধি পাবে, আর ওখান থেকে আমার হাতার শেপটা চলে আসবে, আস্তে আস্তে বড় হবে। মাঝের ডিজাইনটা কিন্তু আমার সেম থাকবে। এবার এখান থেকে 2টা চেন দিয়ে এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন, সেম এই লাইনটা, এই লাইনে আমরা যা যা করেছিলাম ঠিক সেভাবেই এখানে আবার এই লাইনটা করতে হবে। 2টা চেন, এর মাথার উপর সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন, আবারও এই ঘরে, এই সিঙ্গেল ক্রোশেটের ঘরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও একই ঘরে একটা ডাবল ক্রোশেট, মোট 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেন দিয়ে এই ঘরের মাথার উপর সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা চেন। এখন প্রত্যেকটা লাইনই আমার এমন হবে এবং প্রত্যেক লাইনের লাস্টে দেখেন আমার এখানে 3টা থেকে আস্তে আস্তে এখানে 5টা 6টা এভাবে বাড়তে থাকবে, এভাবে পেটা হয়ে, যেমন এখানে এসছে, এখানে আস্তে আস্তে বেশি হয়েছে, এখানেও আস্তে আস্তে এভাবে যত বড় হবে তত এখানে চড়া হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমি ড্রয়িং করে নিয়ে করছি কাজটা, এজন্য ড্রয়িং এর মাপটা মাঝে মাঝে দেখতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ভুল, নতুন যারা এখানে ভুল হতে পারে, এখানে ঘরটা নিয়ম অনুসারে একটা একটা করে বৃদ্ধি পাবে, এটা না হয়ে একবারে বেশি হয়ে যেতে পারে, 2-3টা হয়তো কোনো লাইনে বেশি হয়ে গেল ভুল করে। সেজন্য বারবার মেপে দেখতে হবে যে আমার ড্রয়িং এর সঙ্গে মিল আছে কিনা। আমার কিন্তু এটা ড্রয়িং এর সঙ্গে মোটামুটি মিল আছে, একটু 19-20 এটা কোনো ব্যাপার না, কিন্তু খুব বেশি যেন 19-20-এর জায়গায় 15-20 না হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এভাবে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার কিন্তু প্রথম লাইনে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ঘরে আমি ডাবল ক্রোশেট করেছি, এবং পরের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই জিনিসটা আমাকে ধরে রাখতে হবে। যেমন এখানে 13টা ঘরে ডাবল ক্রোশেট করেছি, পরের লাইনে গিয়ে এই লাইনে গিয়ে আমি 12টা করেছি, এখানে 13টা, এখানে 12টা। নেক্সট লাইন যেটা আসবে, যেমন এই লাইনটা করছি আমি, এই লাইনটাতে আমার আবারও 13টা ঘর করতে হবে, তাহলে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমার কিন্তু আমি এখানে ভুল করে ফেলেছি, এখানে এই যে এখানে একটা ঘর হবে, এখানে যদি ধরি 12, আবার লাস্টে এসে এখানে একটা ঘর হবে, আমাকে 13টা ঘর তৈরি করতে হবে। তাহলে আমি এই ঘরটা যে বাদ দিয়ে চলে গিয়েছি হবে না, এখানে আমার তাহলে হাতা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, বা বেশি ঘর করলে বেশি বড় হয়ে যাবে। এজন্য আমার এটা মাঝে মাঝে আমাকে দেখতে হবে গুনে যে আমি ঠিক করছি কিনা।
তাহলে এখানে আমার একটা ঘর করতে হবে, তাহলে আমি এই লাইনে 13টা করেছি, এখানে 13টা পাবো, না হলে কিন্তু আমার 13টা হবে না। এই যে এই ঘরটা আমি বাদ দিয়ে চলে গিয়েছিলাম, এই ঘরটাতে একটা ডাবল ক্রোশেটের ঘর, এই ঘরটা হবে 4টা 8টা ডাবল ক্রোশেট হবে এই ঘরটাতে। আবার এভাবে আমাকে গুনে দেখতে হবে, কারণ এটা হচ্ছে কাজ করতে করতে যে কাজ করবে তাকে দেখতে হবে যে আমার এখানে 12টা 13টা হচ্ছে। আপনি যদি আরো চিকুন করেন বা মোটা করেন এটা কম বেশি হতেই পারে। যেমন আমার এই হাতাটায় আছে 13টা 14টা, প্রত্যেক লাইনে 13টা, একটা লাইনে 13টা এবং পরের লাইনটাতে 14টা, এভাবে পুরোটা। এজন্য এটা সমানভাবে উঠে গিয়েছে, কিন্তু কম বেশি যদি এর থেকে কম বেশি হয় 10টা বা 14টা এমন হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে বুঝতে হবে ভুল হচ্ছে। আমার এখানে প্রথম লাইনে 13টা হয়েছে, মানে তৃতীয় লাইনে হবে 12টা এবং পরের লাইনে সেটা গিয়ে হবে আবার 13টা আবার 12টা, এভাবে পুরোটা হবে। এর থেকে বেশি কম বেশি যেন না হয়। এই যে আমার এখানে একটা হবে, এবার আমি দেখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং লাস্টে এখানে এসে আবার আমাকে একটা দিলে এটা 13 হবে। তেমনি পরের ঘরে গিয়ে আবার আমার এখানে দিব না, এখান থেকে গুনবো, তাহলে আবার আমার 12টা হবে, 12টা 13টা, এভাবে আমাকে পুরোটা করতে হবে। যেহেতু বড় একটা কাজ, আমি এর থেকে বেশি দেখাতে পারবো না। আমি এই পর্যন্ত, আবার আমরা দেখব লাস্টের দিকে যেখান থেকে ঘর কমাতে হবে, এটা পুরোটা সেম এভাবে আস্তে আস্তে সাইডে ঘর বাড়বে এবং এভাবে আমার যখন এভাবে বড় হয়ে এই পর্যন্ত উঠে আসবে, এদিকে এসে ঘর কমানো। আমি এখান থেকে আবারও দেখাবো যে এখান থেকে একই কাজ এই পর্যন্ত, আমি প্রথম থেকে যেখান থেকে শুরু করলাম এখান থেকে এই পর্যন্ত সেম একই কাজ। এই জন্য আমার মনে হয় না দেখানোর আর কোনো দরকার আছে, এখান থেকে আমি আবার দেখাবো। এজন্য আমি পুরোটা কমপ্লিট করে নেব এই পর্যন্ত আগে।